সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারী আসে তাহলে আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে আমি আলোচনা করব সূরা বাকারার 102 নম্বর আয়াত নিয়ে। এই আয়াত আমাদের এমন এক গোপন ফাঁদ ও ভয়াবহ পরীক্ষার কথা বলে যা এখনো অনেক মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আর সেটি হলো জাদুবিদ্যা বা জাদু। সূরা বাকারার 102 নং আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা অনুসরণ করেছে সেই সব জিনিস যা শয়তানরা সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব সম্পর্কে মিথ্যা বলতো, অথচ সুলাইমান আলাইহিস সালাম কুফর করেননি, বরং শয়তানরাই কুফর করেছে। তারা মানুষকে জাদু শেখাতো। ইহুদিরা নবী সুলাইমান আলাইহিস সালাম এর বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, তিনি নাকি জাদু করতেন। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন, সুলাইমান আলাইহিস সালাম কুফর করেননি, বরং শয়তানরাই কুফর করেছে। তারা মানুষের মধ্যে জাদু প্রচার করেছিল। সেই যুগে মানুষ হারুত ও মারুত নামের দুই ফেরেশতার মাধ্যমে জাদু শিখত, কিন্তু সেই ফেরেশতারাও আগে সতর্ক করত, আমরা তোমাদের পরীক্ষা করেছি, তাই কুফর করো না। তবুও মানুষ শেখে এবং করে স্বামী স্ত্রীর মাঝে বিবাদ লাগাতে মানুষের ক্ষতি করত। ভাই ও বন্ধুগণ, আজও সমাজে গোপনে গোপনে জাদুবিদ্যার চর্চা হচ্ছে। কেউ সন্তান না হওয়ার ভয়ে, কেউ ব্যবসার উন্নতির জন্য, কেউ কারো সংসার ভাঙার জন্য, আবার কেউ কেউ প্রতিপক্ষে নিচে নামানোর জন্য তান্ত্রিকের দ্বারস্থ হয়। এগুলো সবই শয়তানি কাজ, শয়তানি পথ। আল্লাহর উপর ভরসা না রেখে যখন আমরা অদৃশ্য শক্তির উপর নির্ভর করি, তখন আমরা কুফরের গহ্বরে ডুবে যাই। এই আয়াতের 5টি বড় শিক্ষা হলো: সঠিক আকীদা গঠন করুন, জাদু, জিন, তাবিজ, ঝাড়ফুঁক সবকিছুর বিষয়ে পরিষ্কার থাকা জরুরি। কোন নবী কুফর করতে পারেন না। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, তিনি জাদু করতেন না। পরীক্ষা থেকে শিক্ষা নিন। ফেরেশতারা জাদু শিক্ষা দিত, কিন্তু আগেই বলতো, আমরা পরীক্ষা, দুনিয়াতে অনেক কিছু পরীক্ষা হিসেবে আসে, টাকা, ক্ষমতা, তান্ত্রিকতা, এসব ফাঁদে পা না দেওয়া ইমানদারের কাজ। আল্লাহর অনুমতি ছাড়া কিছু হয় না। আয়াতে আছে, তারা কারো ক্ষতি করতে পারতো না আল্লাহর অনুমতি ছাড়া। তাই মুসলমান ভয় পায় না জাদুকে, আমরা ভরসা করি আল্লাহর উপর। জাদু শেখা ও শেখানো উভয়ই হারাম। কেউ শেখে, কেউ করায়, আবার কেউ বিশ্বাস করে। তিনজনই গুনাহগার হবে। দুনিয়া নিয়ে পড়ে থাকা ক্ষতির কারণ। যারা এসব শেখে তারা নিজেদেরকেই ক্ষতি করে। আখিরাতে তাদের জন্য কোনো অংশ থাকবে না। এটি এক ভয়ানক শাস্তি। ভাই ও বন্ধুগণ, একটি বাস্তব উদাহরণ বলে দেই। একজন মহিলা তার স্বামীকে বাসায় রাখতে যায় এক তান্ত্রিকের কাছে। সে দেয় কিছু তাবিজ। এরপর স্বামী হয়তো কিছুদিন ভালো থাকে, কিন্তু পরিবারে শুরু হয় আরো বড় অশান্তি। সন্তান বিপদে যায়, ব্যবসা নষ্ট হয়। কারণ আল্লাহর বদলে শয়তানের দ্বারস্থ হওয়া। সমাধান কি? ভাই ও বন্ধুগণ, সকাল সন্ধ্যায় কোরআনের দোয়া পড়া, সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস করা, ভরসা করা, কোরআন ও সুন্নাহর পথে থাকা। কোনো কষ্টে পড়লে আল্লাহর নিকট সাহায্য চাওয়া, তান্ত্রিকের কাছে নয়। আমাদের সমাজে সচেতনতা ছড়ানো। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই আয়াত আমাদের শেখায় কিভাবে মিথ্যা প্রচার, শয়তানের ধোঁকা, জাদু ও পরীক্ষায় আমরা হেরে যাই যদি আমাদের ঈমান দুর্বল হয়। ভাই, আসুন আমরা কোরআনের আলোতে জীবন গড়ি, শয়তান ও জাদুবিদ্যা থেকে নিজেদেরকে রক্ষা করি, সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনি এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক আকীদা, হালাল উপার্জন, জাদু, কুফর থেকে হেফাজত দান করুন। আমিন। হে আল্লাহ, তুমি আমাদের অন্তরকে হেদায়েত দাও। তুমি আমাদের শয়তানের ধোঁকা থেকে রক্ষা করো। এমন কোনো পথে চলতে দিও না যা তোমার অসন্তুষ্টির কারণ হয়। আমিন।